পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে আজ সম্পন্ন হয়েছে নির্বাচন। প্রায় 1380টি বুথে উৎসবের মেজাজেই অনুষ্ঠিত হয়েছে শান্তির ভোট। ছোটখাটো বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া গোটা পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের অন্তর্গত এলাকাতেই ভোট পর্ব অভূতপূর্ণ শান্তি ও অবাধে সম্পন্ন হয়েছে। আনুমানিক 85% ভোট পড়েছে বলে অসমর্থিত সূত্রের খবর। পুলিশ সূত্রের দাবি, বিকেল 3টা অবধি 64.65% ভোট পড়েছে। ভোট পর্ব চলে 5টা অবধি। কিছু কিছু এলাকায় ভোটিং মেশিন বিকল হওয়ার কারণে ভোট পর্ব সন্ধ্যা 6টা অবধি চলতে পারে বলে খবর। পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের অন্তর্গত এলাকায় একমাত্র কংগ্রেস প্রার্থী প্রজ্ঞা দেববর্মন বাদে সকলেই ভোট দিয়েছেন। বিজেপি প্রার্থী রেবতী কুমার ত্রিপুরা, সিপিএম প্রার্থী জিতেন্দ্র চৌধুরী ভোট দিয়েছেন অন্যান্য প্রার্থীরাও। এদিনের নির্বাচন পর্ব নিয়ে অভিযোগ নেই কোনো রাজনৈতিক দলেরই, তবে বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটেছে বিভিন্ন এলাকায়। এদিকে আজ পূর্ব ত্রিপুরা আসনের 60 নং সিটের সকাল থেকে শুরু হয় ভোট গ্রহণ। তাছাড়া আজকের এই ভোট গ্রহণের সময়সীমা ছিল সন্ধ্যা 5টা পর্যন্ত। এই লোকসভা ভোটের 60 নং কাঞ্চনপুর সিটের মোট ভোটার সংখ্যা ছিল 42,469 জন। তাছাড়া তাদের মধ্যে পুরুষের সংখ্যা 21,596 জন এবং মহিলাদের মোট ভোটার সংখ্যা ছিল 20,878 জন। কাঞ্চনপুর সিটের বিভিন্ন এলাকা ঘুরে যে চিত্র নেওয়া হয়েছে তাদের মধ্যে দেখা যায় সমস্ত কাঞ্চনপুরবাসীরা শান্তিপূর্ণভাবেই ভোট দিতে পেরেছে বলে জানা যায়। এমনই ভোটারদেরকে জিজ্ঞেস করলে তারা এমনটাই জানায়। ভোটদান করে আসলেন না? কেমন লাগলো? একটু কষ্ট হয়েছে, দেরি আরম্ভ হয়েছে যে হঠাৎ থেকে দেরি হয়েছে? 7:44 আরম্ভ হয়েছে। এটা কত এটা সেন্টার? হলো 9, 47-এর 9 না? 47-এর 9, দেরি হওয়ার কারণ? কারণ মেশিন নাকি ডিস্টার্ব করছে। না, প্রাথমিকভাবে তো ভালোই, শান্তিপূর্ণভাবে চলছে এখন পর্যন্ত। এখন অবধি শান্তিপূর্ণ, যদিও ভোট শুরু হতে প্রায় 45 মিনিট দেরি হয়। 7টায় তো শুরু হয়নি, শুরু হয়েছে 7:45-এ। ভোট দিলাম প্রায় 1.5 ঘন্টা লেট। এটা হচ্ছে সুরমা 46/44 পোলিং স্টেশন, মহারানী হাই স্কুল। এখানে প্রায় 45 মিনিটের মতো ভোট কাস্টিংয়ে লেট হয়েছে। এখানে প্রচুর ভোটার্স এসে গেছে। মহিলার সংখ্যা অনেক বেশি, পুরুষের থেকেও পার্সেন্টেজ মহিলা ভোটারের পার্সেন্টেজ বেশি। তো আশা করি এখানে মোটামুটি 99% কাস্টিং হবে, এইরকম একটা আশা আছে। এটা এই সেন্টারের এটা একটা নিয়মই আছে, এটা এখানে 100%-এর মতো কাস্টিং হয়। এদিন ধলাই জেলার রাইমাবেলি এলাকার বাইগন ছাপার এসবি স্কুলে ভোট দেন পূর্ব ত্রিপুরা আসনের বিজেপি প্রার্থী রেবতী কুমার ত্রিপুরা ও তার স্ত্রী। ভোট দিয়ে কেন্দ্রের বাইরে এসে তিনি বলেন, জয় আমার নিশ্চিত। মানুষ ব্যাপক উৎসাহের সঙ্গে ভোট দিচ্ছে বলেও জানান তিনি। ভোটাররা খুব সচেতন, কাজেই আমি অনুরোধ করব সবাইকে আপনাদের মাধ্যমে যে গণতান্ত্রিক অধিকার প্রয়োগের ক্ষেত্রে কোনো প্ররোচনায় যেন পা না দেন এবং সকলেই নিজের গণতন্ত্র। আমি ইতিমধ্যে একবার সফর করেছিলাম প্রচারের সময়। আমি অনুরোধ করেছিলাম তাদের যে দাবিগুলি ছিল, আসলে ওই পাড়া থেকে, ওই ভোট কেন্দ্র থেকে আমাদের এই গন্ডাছড়ার বিধায়ক, আমি যারা সেই দিন আমার কাছে দাবি রেখেছিল তাদের রাস্তা এবং বিভিন্ন দাবি, আমি বলেছিলাম যে বিধায়ক সাহেব যদি পদক্ষেপ নিতেন, আজকে এই যে পরিস্থিতি, এই পরিস্থিতির আমাদের মুখোমুখি হতে হয় না। বিধায়ক সাহেব নাকি বলেছেন ওনার পক্ষে করা সম্ভব না বা এরকম কিছু একটা। কাজে আমি আশা রাখছি প্রশাসন দেখবে এবং অতি দ্রুত তাদের যে দাবিগুলি পূরণের জন্য প্রশাসন উদ্যোগ নেবে। এদিকে কৈলাসহর মহকুমার অধীনে 52 চণ্ডীপুর বিধানসভা কেন্দ্র এবং 53 কৈলাসহর বিধানসভা কেন্দ্র রয়েছে। সকাল থেকে যথাসময়ে গোটা মহকুমায় নির্বিঘ্নে ভোট হলেও কয়েকটি পোলিং স্টেশনে মেশিন ত্রুটির জন্য আধ ঘন্টা পরে ভোট শুরু হয়। প্রতিটি পোলিং স্টেশনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ছিল। 53 বিধানসভা কেন্দ্রে মোট 59টি পোলিং রয়েছে। এর মধ্যে 30 নং নূরপুর সিনিয়র বেসিক স্কুলের পোলিং স্টেশনের ভোটার হলেন MLA মবস্বর আলী। সকাল 7:30টায় উনি ভোট দিয়ে প্রথম প্রতিক্রিয়ায় বলেন,
53/30 নূরপুর এসবি স্কুল পোলিং স্টেশনে আমি ভোট দিয়ে বেরোলাম। আমার এখানে তো শান্তিপূর্ণভাবেই ভোট হচ্ছে। আমাদের আশা এভাবে যদি ত্রিপুরা রাজ্যের পূর্ব ত্রিপুরা আসনের সবগুলো ভোট কেন্দ্রের মধ্যে শান্তিপূর্ণ নির্বাচন হয়, তাহলে এই কেন্দ্র থেকে বামফ্রন্টের সিপিএম প্রার্থী আমরা জিতেন চৌধুরীর জেতা শুধু সময়ের অপেক্ষা। আমরা চাইব সুষ্ঠু নির্বাচন সারা ত্রিপুরা রাজ্যের সব জায়গার মধ্যে হোক এবং মানুষ তার ভোট নিজের ভোট নিজে দিক, সেই সুযোগ পাক। নিরাপত্তা ব্যবস্থা কি আপনারা খুশি? আসলে এটা প্রপার এলাকা, এখানে তো কোনো সমস্যা নেই। এখানে নিরাপত্তা ব্যবস্থা যা আছে তো ঠিকই আছে। আমরা চাইছি, আমরা শুনছি ইতিমধ্যেই যে ত্রিপুরা রাজ্যে এই আসনের বিভিন্ন জায়গার মধ্যে মানুষ ভোট কেন্দ্রে যাওয়ার যে চাইছে তাকে ফেরত দিচ্ছে, এরকম ভিডিও আমার মোবাইলেও এসছে। তো আমরা চাই দ্রুত প্রশাসনের তরফ থেকে, নির্বাচন কমিশনের তরফ থেকে উদ্যোগ গ্রহণ করুক। সারা ত্রিপুরা রাজ্যের মানুষ, এই আসনের সমস্ত মানুষ তার পছন্দের প্রার্থীকে যাতে ভোট দিতে পারে, সেই সুযোগ নির্বাচন কমিশন মানুষকে করে দিক। আপনার 53 বিধানসভা কেন্দ্রের অধীনে সকাল থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ বা কোনো গন্ডগোল বা মেশিনের ডিস্টার্ব এরকম কোনো খবর রয়েছে? আমার 53 কৈলাসহর বিধানসভা এলাকার মধ্যে থেকে এখন পর্যন্ত একটা খবর এসেছিল সকালবেলা 53/7 মাগুরুলি এসবি স্কুলের মেশিনটা একটু খারাপ ছিল। যদিও আমরা যোগাযোগ করেছি, হয়তো বা গেছে। পরবর্তী সময়ে 53/25 সিনাতপুর স্কুলেরও মেশিনটা খারাপ ছিল এবং এই মাত্র খবর পেয়েছি যে 53/34 পাখিরবাদা এসবি স্কুলের মেশিনটা খারাপ হয়েছে। তো এগুলো দ্রুত সারাই করে যাতে তাড়াতাড়ি মানুষকে ভোটদানের সুযোগ পায়, সেই ব্যবস্থা করার জন্য আমরা অনুরোধ করছি। 53 বিধানসভা কেন্দ্রের 53 নং পোলিং স্টেশন বিদ্যানগর হায়ার সেকেন্ডারি স্কুলের ভোটার হলেন প্রাক্তন বিধায়ক তথা প্রাক্তন পিসিসি সভাপতি বিরজিৎ সিনহা। সকাল 8:30টায় বিরজিৎ ভোট দিয়ে প্রথম প্রতিক্রিয়ায় বলেন, কয়েকটা সেন্টার এখন খবর পেয়েছি, যাব এখন, যেমন ইন্দিরানগর, এরপরে এই দোলগাঁও দিকে 1-2টা সেন্টারে, কিন্তু আমরা আবার ঢোকানোর জন্য চেষ্টা করব। কেউ যদি এজেন্ট নাও থাকে, রেগিং করার কোনো স্কোপ নাই, কারণ প্রিসাইডিং অফিসাররা জানে যদি এখানে একটাও যদি বেনিয়ম হয় সঙ্গে সঙ্গে ভোটটা স্টপ হয়ে যাবে। ইলেকশন কমিশনের নির্দেশ, একটা অবজেকশন পাওয়া মাত্র এখানে স্টপ হয়ে যাবে। তা আমরা এজেন্ট যদি ঢুকতেও না পারে 2-1টা ক্ষেত্রে, কিন্তু বাইরে আমরা সতর্ক আছি। যদি কোনো একটা অনিয়ম হয় সঙ্গে সঙ্গে রিপোর্ট করব এবং সঙ্গে যে ভোটটা বন্ধ হবে এবং প্রিসাইডিং অফিসার যারা আছে এরা জেল হবে, জরিমানা হবে, চাকরি যাবে। সুতরাং ইলেকশন কমিশন এই ক্ষেত্রে কঠোর আছে এখন পর্যন্ত। কৈলাসহর পৌর পরিষদের ভাইস চেয়ারম্যান তথা বিজেপি ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক নীতিশ দে সকাল 10টায় নিজের ভোট প্রয়োগ করেন। 53 কৈলাসহর বিধানসভা কেন্দ্রের 54 নং পুলিং স্টেশনের বিদ্যানগর হায়ার সেকেন্ডারি স্কুলের দক্ষিণাংশ ভোটার নীতিশ দে ভোটদান সম্পন্ন করে ওনার প্রতিক্রিয়ায় উনি বলেন, সবচেয়ে আনন্দের বিষয় এবারের ভোট আমাদের রাষ্ট্র গড়ার ভোট, রাষ্ট্রহিতে ভোট, দেশপ্রেমের ভোট। তো দেশপ্রেমের উদ্দেশ্যে এবার ভোটটা করে নিজেকে খুব গর্বিত মনে হচ্ছে এবং আবার মোদিজিকে দেশের প্রধানমন্ত্রী করতে পারবো, এটাই আমার সবচেয়ে গর্ব লাগছে। এবং আমার সারা আমাদের কৈলাসহর বলুন এবং আমাদের 59 জেলায় বিভিন্ন কেন্দ্রের মধ্যে মানুষ উৎসবের মেজাজে সকাল থেকে মানুষ ভোট দিতে আসছেন। আমাদের পার্টির স্লোগান ছিল পেলে ভোটদান বাদ মে মতদান, পেলে ভোটদান বাদ মে জলপান। তো আমরা দেখলাম যে আমাদের এই আবেদনে সাড়া দিয়েছেন আমাদের নির্বাচক মণ্ডলী এবং খুব সকাল সকাল সবাই আমাদের ভোট কেন্দ্রে এসেছেন এবং সব জায়গাতেই শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। আমরা আগে বলেছিলাম যে আর বিষয়টা নির্বাচন কমিশন দেখেন। তো এখানে তারা বিরোধী যারা আছেন তারা চাইছিলেন যে আইনশৃঙ্খলার অবনতি দেখিয়ে বা রাজ্যে একটা জাতি দাঙ্গার পরিবেশ তৈরি করে রাজ্য সরকারকে কলঙ্কযুক্ত করা যায় কিনা সেরকম একটা পরিকল্পনা ছিল। যাক, নির্বাচন কমিশনের উদ্যোগে ভোটটা পিছিয়ে পর্যাপ্ত নিরাপত্তা বাহিনীর উপস্থিতিতেই নির্বাচন হচ্ছে এবং মানুষ শান্তিপূর্ণভাবে ভোট এবং উৎসবের মেজাজে ভোট দিচ্ছেন। এদিকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সকাল 7টা থেকে পূর্ব ত্রিপুরা আসনের ভোট গ্রহণ পর্ব শুরু হয়। দেখা যায় গণদেবতারা নিজেদের গণতন্ত্রের অধিকার প্রয়োগ করার লক্ষ্যে প্রখর রোদে দাঁড়িয়ে সে গণতন্ত্রের অধিকার প্রয়োগ করছেন। 38 জুলাইবাড়ি ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেল নির্বিঘ্নে তারা ভোট প্রয়োগ করছেন। গণদেবতারাও দীর্ঘ লম্বা লাইনে দাঁড়িয়ে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন। কতবার করছি বলতে 71-এর আগ পর্যন্ত দিয়ে হাত তোলা ভোট পর্যন্ত দিয়েছি, তখন থেকে ভোট দিয়েছেন। হ্যাঁ, তো এবার ভোট দিয়ে কেমন লাগছে? ভালো লাগে। কোনো সমস্যা আছে নি? না না, কোনো সমস্যা নেই। কোনো সমস্যা নাই। আমি হ্যাঁ হ্যাঁ, আমি তো 11:30। 11:30। তো ভোট চলছে? হ্যাঁ, ভোট দিতে এসে কেমন লাগছে? ভালো লাগছে। কোনো সমস্যা আছে? না।
এবার কি মানে কি চাইতেছেন, কি মনে করে ভোট দিতেছেন? ভোট তো দিবেন, মানে কি চাইতেছেন? মানে দেশের উন্নয়ন হোক, দেশটা শান্তিতে থাকুক। তেমনি ৩৮ জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্রে ভোটারদের সঙ্গে কথা বলে ভোটাররা বললেন, নির্বিঘ্নে ভয়মুক্ত পরিবেশের মধ্যে তারা ভোট দিচ্ছে, সমস্যা নেই। নতুন ভোটার নাকি? আচ্ছা, কেমন লাগছে ভোট দিতে এসে? কোনো সমস্যা আছে? কিসের পক্ষে ভোট দিবে? কি 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 জন্য ভোট দিতে এসেছে? শান্তি উন্নয়নের পক্ষে ভোট দিতে। বলতে সব জায়গায় শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে, পুলিশের কিছু হয়রানি ছাড়া এমনিতে আর কোনো সমস্যা নেই। তো বিভিন্ন জায়গায় দেখেছি বিরোধীদের কোনো টেবিল বা কিছু পাইনি। বিরোধী বলতে কেউ আছে কিনা আমার চোখে ধরা পড়েনি। তবে প্রশাসনের তরফ থেকে আমি দেখেছি যে গাড়ি দিয়ে ভোটারদেরকে ভোট দেওয়া হচ্ছে, এটা দেখে আমার চোখে ধরা পড়েছে। একই দৃশ্য লক্ষ্য করা যায় সাবরুমেও। ৩৯ এবং ৪০ নং বিধানসভা কেন্দ্রের প্রায় প্রতিটি বুথেই উৎসবের মেজাজে ভোটদান করেন গণদেবতা। सिंधु पत्थर से मैं इस बार सेकंड टाइम वोट दे रहा हूँ। कैसा लगा सेकंड टाइम वोट देने के बाद? अच्छा लगा और मैं चाहता हूँ और हमारा देश त्रिपुरा वाला चाहता हूँ कि ये महाराजा और प्रज्ञा देववर्मा आगे बढ़े कांग्रेस पार्टी से, और हम चाहते हैं कि हमारे त्रिपुरा डेवलप हो और सब कांग्रेस पार्टी मिलजुल के ये प्रज्ञा को आगे बढ़ाना चाहिए। অপরদিকে নির্ধারিত সময়ের আগে ২৭ কল্যাণপুর প্রমোদনগর বিধানসভা কেন্দ্রে প্রতি বুথে ভোটারদের দীর্ঘ লাইন লক্ষ্য করা যায়। কোনো অপ্রীতিকর ঘটনার খবর মেলেনি। মেশিন বিকলের কারণে প্রায় ১ ঘন্টা পর ভোট শুরু হয় ২৭-এর ৩২ নং বুথ এবং ২৯-এর ৩০ নং বুথে। কল্যাণপুর এইচএস স্কুলের সেন্টারে আধ ঘন্টা পর ভোট শুরু হয়। বিজেপি দলের পুলিং এজেন্ট থাকলেও কিছু কিছু বুথে কংগ্রেস দলের এজেন্ট ছিল। সিপিএম দলের এজেন্ট নেই বললেই চলে। সকাল থেকে শান্তিতে ভোট শুরু হয়। ভোটকর্মীদের গাফিলতির কারণে ভোট কোথাও দেরিতে শুরু হয়। স্লট গতিতে চলে ভোট প্রক্রিয়া। উপজাতি জনপদেও ভোট শুরু হয় নির্বিঘ্নেই। কল্যাণপুর বিধানসভা কেন্দ্রে ৫৬টি বুথ কেন্দ্র। মোট ভোটার ৪২,৩৬৭। এর মধ্যে পুরুষ রয়েছে ২১,৫২৯ এবং মহিলা ২০,৮৩৮ জন। ৭টার থেকে ভোট আরম্ভ হয়েছে, আওয়ারতেই মেশিন নষ্ট হয়ে গেছে। তো আমরা তো অনেকক্ষণ দাঁড়াচ্ছি লাইনের মধ্যে, তো সবাই তো হয়রানি হয়ে গেছে। ভোট দিতেছি, এই ভোটটা ১৮ তারিখ হওয়ার কথা আসলো, কিন্তু ২৩ তারিখ হচ্ছে, তারপরেও কোনো প্রবলেম নাই। রৌদ্র প্রচণ্ড, তারপরেও সবাই ছাতা টাতা যেভাবে যে সুবিধা হবে ভোট দিতেছে। তেলিয়ামুড়া মহকুমার ২৭ কল্যাণপুর, ২৮ তেলিয়ামুড়া, ২৯ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের ১৬০টি ভোট গ্রহণ কেন্দ্রে চলে ভোট প্রক্রিয়া। সকাল থেকে নতুন ভোটার ভোটদানের জন্য উৎসবের মেজাজে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকে। কোনো কোনো সেন্টারে সময় পেরিয়ে গেলেও ভোটদান প্রক্রিয়া শুরু হয়নি বলে রাজনৈতিক ব্যক্তিত্বদের অভিযোগ। লাইট না জ্বলার কারণেই আমরা একটু ডিলেট হয়ে গেছে মকল করার বিষয়। আচ্ছা, মকলটা তো আমরা তাড়াতাড়ি আমরা চেষ্টা করছি, কিন্তু মকলটা আমাদের দেরি হওয়ার কারণে আমাদের ভোটটা একটু দেরি। আচ্ছা, মেশিনে তো মেশিনে এরর দেখাচ্ছে। এখন কি মেশিন ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, পাবলিক তো ৫টা থেকে দাঁড়িয়ে আছে, ওদের কমপ্লেন যে ৫টা। আমাদের মেশিনের ব্যাপারে আমাদের কিছু করার নেই। আচ্ছা, কারণ কানেকশন ভালো মতো যদি না হয় তাহলে এটাকে মেশিন ডিস্টার্ব করতে, ব্যাটারিটা একটু একটু কানেকশনটা ব্যাটারিটা ভালো মতো হয়নি। ওনারা দিয়েছে, আমরা তো আর দেখিনি, সিলিং করা। এখন কি পরিবর্তন করা হয়েছে নাকি? না, পরিবর্তন না, ওটাকে আবার আমাদের সেক্টর অফিসার স্যার এসে সেটিং করে দেবে। আচ্ছা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।